রাত তখন 12টা বাজে। আমার দুটো চোখে একদম ঘুম লেপ্টে গেছে, আর মনে হয় না আমি এখন উঠতে পারবো। হঠাৎ বরমহাশয় বাড়ি এসেছে, কারণ ও ওরকম দেরি করেই বাড়ি আসে। তো প্রতিদিনের মতো তো এরকম আসে। আসলো হাতে একটা প্যাকেট। আমি বললাম, প্যাকেটে কী নিয়ে এসেছো এত রাতে? তা বলছে, ঢেলেই দেখো না। ঢালতে দেখি বন্ধুরা, দেখেন, আপনারাই দেখেন, বলেন তো এটা কি? কাঁকড়া। বাবা কি বড় কাঁকড়া! আমি তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, মনটা আমার চনাত করে খুশি হয়ে গেল। কিন্তু খুশি হওয়ার পর মনটা আমার একেবারে কাচুমাচু করছে যে এত রাতে তুমি কাঁকড়া নিয়ে এসেছো এই গরমের মধ্যে। এখন আমি কি করব? প্রথমে আমরা ভাবলাম কাঁকড়াগুলো রেখে দেবো, সকালবেলায় উঠে সুন্দর করে ভিডিও করব। রাতে ভিডিও করলে সেরকম একটা ভালো আসে না। এই বলে আমরা ঘরে চলে আসছি। তারপর যখন আমরা ঘরে এসে বসছি, তখন বরমহাশয় বলছে, গরমে যদি কাঁকড়াগুলো মরে যায়, কিছু কাঁকড়া নরম আছে। আমি বললাম, ওমা, আর সকালে উঠতে কাটতে তো সেই সকাল 11টা 12টা। তা বলছে, চলো দুজনে মিলে কাঁকড়াগুলো কাটি। আমি বললাম, তুমি কেটে দেবে তো? তুমি হেল্প করলে আমি যাবো। তো বলছে, হ্যাঁ। তাই বললাম, আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু রেডি করছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আগে আমরা আজকে রাতের বেলা কাঁকড়া করবো। এখন ছেলেকে নিয়ে কাঁকড়া করতে চলে এসেছি। ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে কাঁকড়া কাটছি। বাবা বন্ধুরা, কাঁকড়াগুলো কি শক্তিশালী, কি বড় বড় দাঁত, আর এই যে লাঠি না, মানে ঠ্যাং, এই ঠ্যাংয়ের কামড় যদি খেয়েছি না। আসলে এই কাঁকড়াগুলো আমাদের এখানে চাষ হচ্ছে ঘেরে, আর বিদেশে যাচ্ছে। এখন বিদেশে যাওয়ার সময় বেছে বেছে কিছু কাঁকড়া বাদ পড়ে, যাদের একটা ঠ্যাং নাই, নরম, একটু ছোট, মদ্দা, ঘিলু কম। তো সেইগুলো মানে বেছে বেছে আলাদা বিক্রি হয়। একেবারে অ্যাকুরেটটা না বিক্রি হয় না খুব একটা ভালোটা। তো সেটাই আমাদের আজকে এসেছে এখানে প্রায় 1.5 কেজি কাঁকড়া। কাঁকড়াগুলো দারুণ, প্রত্যেকটা কাঁকড়ায় বন্ধুরা লাল ঘিলু। আজকে কাঁকড়া কাটতে বসে যা হচ্ছে, প্রথমে তো ভাবছি ওর আসতে দেরি হয়ে যাচ্ছে, আমিই কাটতে বসে পড়ি। এখন আমি যখন কাটছি, আমার ছেলে ভীষণ জ্বালাতন করছে, ও কাঁকড়া ধরবেই। আমি বললাম, কাঁকড়া ধরা যাবে না, ওটা কিন্তু হাতে কামড়ে দেবে। তো বলছে, না ধরবো। এখন আমি কি করা, যা পারি তাই। বন্ধুরা, আমার চ্যানেলে এর আগেও একটা কাঁকড়ার ভিডিও আছে, সেখানে 2 কেজি কাঁকড়া আমি একা কেটেছিলাম, কিন্তু এখন আর পারি না, আমার হাতের অবস্থা খুব খারাপ। তো বন্ধুরা দেখেন, আমি কাঁকড়া করতে বসে পড়ছি। সবচেয়ে ছোটো কাঁকড়াটা কেটে নিয়েছি আগে, আর তারপর বড়ো কাঁকড়ার গায়ে যেয়ে হাত দিতে গেলাম, ভালোবেসে ও আমার হাতটা ধরতে গেছে, আর আমি ভয়ের দৌড়। এখন কাঁকড়ার ভালোবাসা, কাঁকড়ার কিস যদি খেতে হয় রাতের বেলা, তাহলে তো সারা রাতের ঘুম হারাম। এখন বরমহাশয় বলছে, তুমি এসব কি করছো? বললাম, আমি আসছি, একটু সবুজ হচ্ছে না? আমি বললাম, না সচ্ছে না, রাত অনেক হয়েছে, যতটা পারি আগায় নেই, তা না হলে আবার দেরি হয়ে যাবে। ঘুমও আসছে ভীষণ, চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছি না, আর বসে বসে কাঁকড়া করতে হচ্ছে। আজকে যদি কাঁকড়ার কামড় খাই না, তোমার খবর আছে। বলছে, ওটো, তোমার কাটতে হবে না, তুমি কত কাটতে পারবা, আমার জানা আছে। সরো ওটো বলে আমাকে তড়িহড়ি করে উঠাই দিল, দিয়ে নিজে সবচেয়ে বড়ো কাঁকড়াটা নিয়ে মচাত করে বসে পড়লো। আমি বলছি, বাবা তোমার ভয় করে না? বলছে, এটা আমার কোনো ব্যাপারই না, দেখেন কীরকম করে কাটছে। মানে ওর মনের ভিতরে আমার প্রতি যে রাগটা আছে না, আমাকে যদি এরকম পায় না হাতের মাথায়, কোনদিন ওরমভাবেই গলাটা কেটে দেবে। আমি জানি তো, কাঁকড়া কেটে প্র্যাকটিস করছে বন্ধুরা, কবে আমার ওরকম করে হাত পা কেটে নেবে, গলাটালা কেটে দেবে তার ঠিক নেই। ওর কাটা দেখে আমি বুঝতে পারছি আমার উপরে ভীষণ রাগ, ভীষণ। মনে মুখে শুধু ও শুনে, কিন্তু ভেতরে রাগ পুষে রেখেছে, রাগ। জানেন তো, আমি যতই সাজুগুজু করি না কেন, আমাকে না টেপি, খেদি, পেশি, পুসু এরকম দেখতে লাগে। আর সত্যিকারের লোকের বউ যখন টেপি খেদি হয়, তখন হাঁ করে তাকায় থাকে, চোখ যেন আর নড়ে না। তখন মনে হয় কি, চোখের মধ্যে কাঁকড়ার ঠ্যাং ঢোকায় দেয় একেবারে। দেখেন কীরকম করে কাঁকড়া করতেছে আমার বরের আবার অনেক গুণ। যাই হোক, মাঝে মধ্যে একটু ভালো পাম্পড়টি না দিলে তো কাছে আসবে না। দেখেন এই কাঁকড়াটা ছাড়াইতে কি ঘিলু, আহা জান আমার কাছে দাও। এই দেখেন বন্ধুরা, কি ঘিলু, আহা এই কাঁকড়ার ঘিলু খেলে না একেবারে ঝান জুড়ে যাবে। এই গরমে আমি বলছি, কাঁকড়া খেলে কিন্তু প্রচণ্ড বায়ু সরবে। বলছে, সরুক।
তবে মরবো তবু খাবো, এত ভালো লাগে, এত লোভের জিনিস হাতের মাথায় পেয়েছি আর খাবো না। আরে পুরোটা মানে ঘিতে গেঁথে গেছে, মানে ঘিলুতে। আর এখানে মেচো কাঁকড়া পাওয়া যায় ছোট ছোট, সেগুলো তো খাই, কিন্তু বড়ো কাঁকড়াগুলো না খুব একটা খাওয়া হয় না। আসলে মধ্যবিত্ত মানুষ তো, টাকা থাকলে পাই না, যখন পাই তখন টাকা থাকে না, এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে কি সুন্দর ঘিলু, এগুলো সব মেয়ে কাঁকড়া আমার বর বলেছে। এই দেখেন ঘিলু কি ঘিলু, ঘিলু কি ঘিলু। আর এই হলো ব্যাটা কাঁকড়া, ব্যাটাদের ভেতরে কোনো ঘিলু নাই, বুঝছেন? এই দেখেন কিচ্ছু নাই, শুধু জল, রস রস। ব্যাটাদের মধ্যে শুধু রস, আর মেয়ে লোকের মধ্যে শুধু ঘিলু, মানে কাঁকড়া কাঁকড়া কাঁকড়ার কথা বলছি। আপনারা কি ভাবছেন? হ্যাঁ, সবসময় ভাবেন যে আমি দুষ্টামি করি? না না, একদমই না। এই দেখেন মদ্দা কাঁকড়া, মদ্দা কাঁকড়ায় কিচ্ছু নাই, শালার মদ্দা। বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর করে আমার বর কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে। আর হ্যাঁ, কাঁকড়া ছাড়াতে ছাড়াতে বলছে এই কষ্ট করে কাঁকড়া কুটে দিচ্ছি তোমার, কালকে যদি রান্না খারাপ হয়েছে তোমার খবর আছে। আপনারাই বলেন, আপনারা তো রোজ আমার রান্নার ভিডিও দেখছেন, আমি কি একটাও রান্না খারাপ করি? কোনোটা রান্নার খারাপ কালার আসে? তবুও আমার বর বলবে এটা হয়নি ওটা হয়নি। উফ বাবা, এই যে দেখেন কত কষ্টের পর এই যে এতগুলো ঘিলু হয়েছে, এই ঘিলুগুলো ছেলেকে দেবো, ও তো কাঁকড়া খেতে পারবে না, ঘিলুগুলো দিয়ে দেবো। আর এমনি ঠ্যাং ম্যাং ছাড়িয়ে দেবো, বড় একটা ঠ্যাং নোড়া দিয়ে আগের থেকে ভেঙে দিয়েছে, ওর ভিতরে খুব ভালো মতো তেল মশলা ঢুকবে। তা বর বলছে খুব সুন্দর করে কেটে দিয়েছে, যাও কাল সকাল হতে না হতে এই কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়া তেল ঝাল রান্না করবা, খুব সুন্দর করে তৃপ্তি করে খাবো কিন্তু। এই যে তাই সকাল হতে না হতেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, রাতে সব বের করে নিয়ে এসেছি, আর রান্না করার জন্য সব গুছিয়ে নিয়ে এসেছি। আর এইখানে নিয়েছি দুইটা অন্য রকমের মশলা, আপনারা বুঝতে পারছেন কোন দুইটার মশলার কথা বলছি। এক হচ্ছে আদার গুঁড়া আর কাঁচা ঝালের গুঁড়া, আর নিয়েছি জিরে ধনে লবণ শুকনো ঝাল হলুদ যা লাগে। কিন্তু এই ধনিয়া গুঁড়া এই আদার গুঁড়া আর কাঁচা ঝালের গুঁড়াটা ইউনিক কিন্তু বন্ধুরা। এর লবণ হলুদ যা পেঁয়াজ রসুন যা লাগে। তো আজকে কাঁকড়া রান্নার নিয়মটা আমি বলে দেবো। অনেকে ডাইরেক্ট তেলের উপরে দিয়ে কাঁকড়া ভেজে দেয়, কিন্তু ওইটা করলে কী হবে জানেন? আপনার ঘিলুটা নষ্ট হয়ে যাবে, ঘিলুটা ছড়িয়ে যাবে, ভালো লাগবে না। তাই কাঁকড়াটা প্রথমে জাল করে নিতে হবে। তাই ছোট্ট একটা কলসিতে করে জল নিয়ে এসেছি, আর জল দিয়ে দিলাম কড়াই, পরিমাণ মতো দেবেন, এক গাদা জল দেবেন না, কাঁকড়া অনুযায়ী পরিমাণ মতো দেবেন। তো এবার জলটা গরম হলে ওর ভিতরে কাঁকড়াগুলো সব ঢেলে দেবো, লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা প্রায় 10 মিনিট মতো জাল করে নেবো। খুব একটা জাল করতে হবে তা না, ওই ঘিলুটা দেখবেন যে ঝুলঝুল ঝুলঝুল করছে, জাল হবে যখন তখন ওই ঘিলুটা একদম কাঁকড়ার গায়ে লেগে থাকবে, টাইট হয়ে যাবে, ঠিক তখনই আপনি জাল করার আর কোনো দরকার নেই। এইভাবে যদি আপনি কাঁকড়াটা রান্না করেন, কাঁকড়াটা খেতে দারুণ টেস্ট হবে, আবার আপনার ঘিলুগুলো খুব সুন্দর থাকবে। কাঁকড়া রান্না কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। কে কোথায় আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বসে পড়ুন, পারলে শেয়ার করে দিন। আমি কিন্তু আজকে কাঁকড়া খাবো, কাঁকড়া কাঁকড়া। এইবার দেখেন আমার ঘিলুগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে, কাঁকড়ার গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে অলরেডি। দেখেন তেল মশলা কিছুই পড়েনি, জলে দিতে না দিতেই কি সুন্দর গন্ধ। আচ্ছা, আপনারা কাঁকড়া পছন্দ করেন খেতে? আমি কিন্তু বেশ পছন্দ করি। ছোটোবেলায় না এর থেকেও বড় বড় কাঁকড়া খেতাম, তখন নিজেদের ঘেরের কাঁকড়া ছিল। এই যে দেখেন ঘিলুগুলো চারিদিকে কীরকম গেজা গেজা হয়ে উঠছে। কাঁকড়া জাল করে ঢেলে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজে নেবো ঢেলে দিয়ে। সেই সুযোগে একটা ছোটোবেলার গল্প বলে নিই। ছোটোবেলায় এত বড় বড় কাঁকড়া বাবা আনতো, তখন নিজেদের ঘেরের কাঁকড়া, সে কাঁকড়া এত বড় ছিল দাঁত দিয়ে কামড়ায় ঠ্যাংটা ভাঙা যেত না। মা রান্না করে নোড়া দিয়ে ভাঙতো আর ছাড়িয়ে দিত, আর আমরা খেতাম। সে যে কী বড় কাঁকড়া, এখন আর সে কাঁকড়া চোখেও দেখা যাবে না, সেগুলো তখন সব বিদেশি লোকেরা খায়, বুঝছেন? সে কাঁকড়া একটা অন্যরকম স্বাদ ছিল, আর ইচ্ছা মতো খাইছি। তখন কাঁকড়া খাইতে চাইতাম না, তখন কাঁকড়ার এত দাম কম ছিল, মানে ভাল লাগতো না। কাঁকড়া দেখলেই ঝামেলা মনে হতো, মতো আবার নোড়া টোড়া আনো, আবার ঝামেলা। কিন্তু এখন কাঁকড়া পাওয়াই যাচ্ছে না। কি আর বলবো, দিন দিন যা হচ্ছে পৃথিবী দেশ, তার বলার মতো না। এই দেখেন সকল রকম মশলা কি সুন্দর লাগছে, আজকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। ঢেলে দিতে হবে এবার রসুন আর পেঁয়াজের মধ্যে। মশলাটা একদম মাংসের মতো করে কষিয়ে নেব, ঠিক আছে? খুব সুন্দর করে রান্না করতে হবে। একটু তেল কাঁকড়া দিয়ে না কোনো তেল বেরোয় না, তেল একটু বেশি লাগে কাঁকড়া রান্না করতে গেলে। বর এদিকে আবার তেল দিলে বকে, এদিকে কাঁকড়া রান্নতে গেলে এক গাদা তেল লাগে। তা সেই যে কাঁকড়া জাল করেছিলাম তার একটু জল দিয়ে দেবো এবার মশলার মধ্যে, সেইটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মাটির চুলায় রান্না করছি বন্ধুরা, আজকে বড় চুলাটা ধরিয়ে দিয়েছি, কেননা কাঁকড়া রান্নাতে সময় লাগবে। ছোট চুলায় টিম টিম করে রান্না করারও সময় নেই, দেরি হয়ে যাবে। আর এদিকে বর তো শুধু তাড়া দিচ্ছে আজকে কাঁকড়া দিয়ে খাবে, কাঁকড়ার তেল ঝাল করো, তেল ঝাল করো, দেখতে যেন লোভ লাগে এরকম করে রান্না করবা। আমার চ্যানেলের আগেও কাঁকড়ার রেসিপি দেওয়া আছে, সেখানে নারিকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম, সে অনেক আগে, আপনারা চাইলে
খুঁজে দেখে আসতে পারেন। সেই কাঁকড়া সব আমি একাই কেটেছিলাম। ওরে বাবা, সে যে কি হাত যন্ত্রণা করেছিল। এ দেখেন মশলা কিন্তু আমার ভোনা হয়ে গেছে, তার ভিতরে এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাবা, আর যে পরিমাণ তেল বেরোইছে, মানে সরি ঘি বেরোইছে কাঁকড়া দিয়ে, ঘিলু ঘিলু, তার বলার মতন না। এবার মশলার সাথে কাঁকড়াগুলো খুব সুন্দর করে মাংসের মতো করে কষিয়ে নেব। উফ বন্ধুরা, আপনারা চাইলে এখানে কুমড়ো দিয়ে রান্না করতে পারেন, লাউ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু যতই যা করেন না কেন তেল ঝালটা দারুণ লাগে। এবার ওই বাকি জলটুকু দিয়ে দেব, আর বেশিক্ষণ মনে করেন এটা জাল করা লাগবে না, কাঁকড়াটা এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ওর ভেতরে। এবার ঢাকা দিয়ে রেখে দেব, বারবার ঢাকা খুলে খুলে দেখবো, এরকম করতে করতে রান্নাটা হবে। আর এই সময়টা আপনাদের একটু দেখাই, দেখেন কীরকম গেজা গেজা উঠছে, ওগুলো সব ঘিলু। আর এখনও তো এক বাটি ঘিলু দেওয়াই হয়নি, আছে আমার কাছে। ঘিলুটা এখন দেবো না, একটু পরে দেব। বেশি আগে দিলে ঘিলুটাকে মোটেও খুঁজে পাবো না, গলে মলে যাবে ছড়িয়ে। তো এই যে দেখেন সেই ঘিলু, প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে থেকে হাত দিয়ে খুঁচে খুঁচে বের করেছিলাম, এই সেই ঘিলুগুলো বন্ধুরা। এবার আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন, এই যে দেখেন দিয়ে দিচ্ছি। আহা, আরে ভগবান, এই ঝোলের টেস্ট তো এবার 14 গুণ হয়ে যাবে। আহা রে, ভিডিওটা এখন ভয়েস দিচ্ছি, আবার মন খারাপ হয়ে গেল। এই যে কাঁকড়া রান্না হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। আমার কিন্তু কাঁকড়া রান্না হয়ে গিয়েছে, ওদিকে ভাতও হয়ে গিয়েছে, বরমশাই বাড়ি চলে এসেছে। এবার ওকে জাস্ট ভাত দেবো, গরম গরম কাঁকড়ার তেল ঝাল পাতে পড়বে। আজকে আর কিচ্ছু নয়, সারাদিন মরমর মরমর করে আমরা কাঁকড়া ভাঙবো। আর কাঁকড়া যখন খাবেন তখন দেখবেন আওয়াজটা কেমন হয়। এই যে রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। কালার বাদ দেন, যে পরিমাণ সেন্ট বেরোচ্ছে, আমার আর ভিডিও করার ইচ্ছা নেই, আমি চলে গেলাম। আর ঘিলুটা দেখেন কীরকম দলা দলা আছে, ওগুলো সব ছেলেকে দেবো। এই গরমের মধ্যে ঘিলু খেয়ে কী হবে জানি না। তো বন্ধুরা, আজকে কাঁকড়া কেটে বেছে সুন্দর করে রান্না করে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন যেমনভাবে আছেন। ঠিক আছে, আমিও আপনাদের পাশে থাকবো, এই হলো কথা। আমার কাঁকড়ার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।